এক ভাই প্রশ্ন করেছেন যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ উদযাপন করা হয়, কিন্তু 25শে ডিসেম্বর খ্রিস্টানদের যিশুর জন্মদিন উপলক্ষে আনন্দ উদযাপন করলে আমরা ওই আনন্দ উদযাপনকে হারাম বলে থাকি। এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন। বিষয়টি অত্যন্ত যুক্তিসঙ্গত। খ্রিস্টানেরা এই দিনে তারা তাদের যিশুর জন্মদিন পালন করেন। এই বিষয় বলার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মদিবস তথা 12ই রবিউল আউয়াল হয়েছে এ ব্যাপারে কোনো ইতিহাসবিদ একমত নয়, বরং এ ব্যাপারে অনেক ইখতিলাফ রয়েছে। বিভিন্ন কিতাবে 9টিরও অধিক ইখতিলাফ রয়েছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে সকল ইতিহাসবিদ, সকল তারিখবিদ একমত হয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে সমস্ত ইতিহাসবিদ এখনো এক হতে পারেন। অতএব বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 তারিখে হয়েছে কিনা এ ব্যাপারে সন্দিহান। হ্যাঁ, প্রথম কথা হলো, যদি আমরা ধরেও নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 তারিখে হয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবস পালন করেছেন কিনা এমন কোনো হাদিস, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। 2 নম্বরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি যারা কাছে, আমরা আশিকে রাসূল বা যা কিছু বলতে পারি, তার সবচাইতে বেশি হকদার যিনারা, তিনারা হলেন হযরত সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে এমন একটাও প্রমাণ পাওয়া যায়নি যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন, এই দিনে আনন্দ উদযাপন করেছেন। 3 নম্বরে, এই জন্মদিন আসছে হিন্দুদের থেকে। বহু বহু বছর আগে হিন্দুরা শ্রীকৃষ্ণর নামে জন্মদিন পালন করত। তাদের শ্রীকৃষ্ণর জন্মদিন পালন করত 18ই জুলাই। ওই রীতি আস্তে আস্তে মুসলমানদের মধ্যে ঢুকে গিয়েছে। তারপরে এটা শুরু করেছে খ্রিস্টানেরা। খ্রিস্টানেরাও জন্মদিন পালন করা শুরু করে দিল 25শে ডিসেম্বর, তাদের যিশুর জন্মদিন। খ্রিস্টানদের ধর্মেও এই জন্মদিন পালন করার কোনো নিয়ম বা রীতিনীতি ছিল না, কিন্তু তারা 4র্থ খ্রিস্টাব্দের পরে তারা তাদের নিয়ম ভঙ্গ করে যিশুর জন্মদিন পালন করা শুরু করল। এভাবে ইউরোপিয়ানদের হাত ধরে ধরে আস্তে 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 এই প্রথা মুসলমানদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, আর মুসলমানেরাও এই জন্মদিন পালন করা শুরু করে দেয়। এই রীতিনীতি মুসলমানদের জন্য নয়। আস্তে আস্তে এই নিয়মটা দেখা গেল মুসলমানদের থেকে ছড়িয়ে পড়তে পড়তে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও এই ধরনের বেয়াদবি করা হয়। এই রীতি কোনো মুসলমানদের নয়, এই রীতি বরং পাশ্চাত্যের তৈরি করা একটা রীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের সাথে, অন্য কোনো জাতির সাথে সম্পর্ক রাখে বা সাদৃশ্য রাখে, তারা কিয়ামতের ময়দানে তাদের সাথেই উঠবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন, তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া যাদেরকে অনুসারী বানাও, যাদেরকে তোমাদের অভিভাবক বানাও, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। তোমরা কি জানো যারা আল্লাহকে ছাড়া অন্যদেরকে মডেল বানায়, অন্যদেরকে অনুসরণ করে, কামাসালিল আনকাবুত, যাদেরকে তোমরা মডেল বানিয়েছো তারা কেমন? কামাসালিল আনকাবুত, মাকড়সার বাসার মতো। ইত্তাখাযাত বাইতা, তাদের ঘর ধরার সাথে সাথে ভেঙে পড়ে যাওয়া। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে। এত দুর্বল। এই বিষয়ে আমরা একটু যদি চিন্তা ভাবনা করি, 1 নম্বর বিষয় বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্মদিন পালন করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। 2 নম্বর, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, মুহাজিরিন ওয়াল আনসার
ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, মুহাজির এবং আনসার অর্থাৎ আশিকে রাসূল হওয়ার জন্য সাহাবায়ে কেরামই সবচেয়ে বেশি যোগ্য। তিনারা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি। 3 নম্বরে এটা হলো হিন্দু এবং খ্রিস্টানদের রীতিনীতি, এটা মুসলমান কখনো অনুসরণ করতে পারে না, অনুকরণ করতে পারে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12ই রবিউল আউয়াল জন্মদিন পালন করা এটা সম্পূর্ণরূপে বেদাত এবং হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।